নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ সুন্দর দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান 2025 অনুষ্ঠিত হয়। শনিবার 26 জুলাই বিকেল 5:30টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাঙ্গণে উপজেলা প্রশাসন বন বিভাগের সহযোগিতায় এই বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করে। নলডাঙ্গা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেদওয়ানুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ইয়াচিনুর রহমান প্রমুখ। এ সময়ে বক্তারা গাছের উপকারিতা এবং গাছ লাগানোর সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন। আমাদের গাছের যে চাহিদা, শতকরা 25% চাহিদা, এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা করার জন্য আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে পতিত জায়গায় যেখানে খালি জায়গা আছে, এমনকি রাস্তার মাঝখানে যে আমাদের রোড আইল্যান্ড, রোড ডিভাইডার আছে, কিংবা রাস্তার পাশে খালি জায়গা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই গাছ লাগাতে হবে, যেন আমাদের যে এই ঘাটটি যেন আমরা পুষিয়ে নিতে পারি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আজকে থেকে আমাদের প্রায় 10-15 বছর আগে যেখানে আমাদের বাংলাদেশের যে শতকরা যে গাছের পরিমাণ ছিল 9 থেকে 10%, কিন্তু এই সরকারি উদ্যোগের কারণে এবং এই যে আমাদের এই জনসচেতনতার কারণে, আমাদের যে এইভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করার কারণে, এবং মানুষজন কিন্তু এখন অনেক সচেতন। এখন মানুষজন একটা গাছ কিন্তু কাটতেই চায় না। আর যদি কোনো সময় ব্যক্তিগত কাজে যদি না লাগে কিংবা দরকারি কোনো কারণ ছাড়া কোনো মানুষ কিন্তু এখন অকারণে কোনো গাছ কাটে না, সবাই গাছ রোপণ করে। এবং দেখা যায় এখন আমাদের গাছের পরিমাণ আনুমানিক 16 থেকে 17%, আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।